পানি আনো, হুজুর পানি আনো। কেন? হুজুর পানি আনো। লি উসাল্লিয়া ফাস্তারিহা, তুমি হুজুর পানি আনবা, ওযু করে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে যেন একটু প্রশান্তি লাভ করতে পারি। কেমনে বুঝামো? আর সাহাবীরা অসুস্থ হইলে নামাজের মাধ্যমে প্রশান্তি খুঁজে, মানে তাদের ঔষধ হলো নামাজ। পানি আনো, ওযু করি, নামাজ পড়ি। কেন? একটু শান্তি দরকার। তো সামনে যে দুইজন বসা, তারা কি অসুস্থ না সুস্থ? তারা মাসালা বলতেছেন, আনকার না হুজালিকা, তারা বললেন আরে আপনি অসুস্থ, আপনার ক্ষেত্রে তো মাসালা আছে, আপনার ওজোর আছে, আপনি থামেন। আমার অসুস্থ শ্বশুর বললেন, শোনো তুমি আমারে নিষেধ করবা না। আমি একদিন আল্লাহ রসুলকে দেখছি, হযরত বেলালকে বলছি, ইয়া বেলাল, ও বেলাল, কুম, তুমি দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি একামত দিলেই তো নামাজ শুরু হবে, নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো, আমাদেরকে একটু শান্তি করো। তাহলে নামাজ প্রশান্তি। আবু দাউদের আরেকটা হাদিস, 1319 নম্বর হাদিস, 1319, এই হাদিসে আছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো পেরেশানি কাজ করত, নবী যখন কোনো বিষয়ে পেরেশানি কাজ করত, সাল্লাহ, তিনি নামাজ পড়তেন। বলেন ভাই কি শিখলাম? এই যে নবীর কোনো পেরেশানি কাজ করলে তিনি কি করতেন? বলেন তো, নবীর জীবনীর অন্যতম একটা দিক, নবী পেরেশান হইলে, এটা নবীর জীবনী কিনা বলেন তো? নবী পেরেশান হইলে কি করতেন? আমাদের জন্য অনুসরণীয় কি নবীর জীবনী না? এখন আপনারা বলেন, নবীর জীবনী থেকে কি পাইলাম? পেরেশান হলে আমরা কি করব? নামাজ পড়ব। তা আমাদের অভ্যাস, আগে আমরা মানুষকে বলি, চারদিকে ফোন দেই, ভাই বিপদে আছে না, আগে আল্লাহরে বলেন, সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বললাম। তাহলে নামাজের এক নাম্বার উপকারিতা, নামাজ প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। নামাজের দুই নাম্বার উপকার, নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, সবাই একবার দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ একবার পড়লে তামলাউল মিজান, ওজনের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবার দুইটা বাক্য মন দিয়ে পড়েন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, তামলাআনে আও তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেয়। এবার নবীজি বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সবাই বলেন নামাজ, আবার নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তার চারপাশে তত বেশি নূর হবে, তত বেশি আলো হবে। 27 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সূরা হাদীদের 12 নম্বর আয়াত, 27, 12, 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, নবী সেদিন আপনি দেখবেন, ইমানদার নারী পুরুষদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে পিছনে ডানে বামে নূর আর নূর। কিয়ামতের ময়দানে ইমানদার চারপাশে নূরের বেষ্টনী থাকবে, সেই নূরের বেষ্টনীতে সে চলবে, হাঁটবে। এখন কিয়ামতের ময়দানে আমাদের নূর চারদিকে বারুক, এটা কারা কারা চাই? তাহলে নূর বাড়ে দুনিয়াতে কি আমল করলে? নামাজ। এই তো মাশাআল্লাহ, বলেন কি বললে? নামাজ। নবীজি বলেন, সালাতু নূরুন, নামাজ হলো আলো। তো নামাজ এমন আলো, যত বেশি নামাজ পড়বো নূর তত বেশি হবে। কিয়ামতের ময়দানে আমাদের চতুর্দিকে নূরের বেষ্টনী তত বেশি হবে। আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যত্ন সহকারে পড়ে, সঠিকভাবে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
কেউ যদি যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজির জন্য আলো হবে, নামাজির পক্ষে দলিল হবে, নামাজির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। কেউ যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 1 নাম্বার কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হবে, 2 নাম্বার তার পক্ষে দলিল হবে, 3 নাম্বার তার জন্য জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তা হবে নামাজ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি যত্ন সহকারে নামাজ না পড়ে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার কোনো আলো হবে না, তার কোনো দলিলও হবে না, তার কোনো মুক্তির নিরাপত্তা হবে না কিয়ামতের ময়দানে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল, বরং সে কিয়ামতের ময়দানে হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে, যারা দুনিয়াতে নামাজের প্রতি গুরুত্ব না দিবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে হামান, কারুন, উবাই ইবনে খাল, এই জাতীয় কাফেরদের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার উপকার। নামাজের 3 নাম্বার উপকার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরেক বর্ণনা, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। এক হাদিসে আস-সালাত আর এক হাদিসে সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে বান্দাকে সর্বপ্রথম বান্দার কাছে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। ফাইন সালাহাত, যদি নামাজ বিশুদ্ধ হয়, নামাজের হিসাবটা যদি সঠিক হয়, সালাহা লাহু সাইরু আমালি, তার অন্যান্য আমলের হিসাবগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। আশা করা যায় নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যগুলোও সঠিক হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি এটা বরবাদ হয়, নামাজ যদি বরবাদ হয়, এই হিসাবে যদি আপনি ফেল করেন, অন্যান্য আমলের ক্ষেত্রে আপনি ফেল হওয়ার সম্ভাবনাই বেশি, বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যান্য হিসাবগুলা সহজ হবে। উপকার নাম্বার 4, যারা নিয়মিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করছেন। এবার হাদিসের অনুবাদটা দেখেন আমি কিভাবে করি। যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, বলেন তো বাংলাটা কি বললাম, কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবহেলা বশত না, তুচ্ছ তাচ্ছিল্য করেও না, বরং মহাব্বতের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। একটা হলে আর মন চায় না, ধুর মিয়া, বন্ধুরা ধরে নিয়ে গেছে, হ্যাঁ আর ভাল লাগে না, তো বেটা জানোস না আমার কাজ ছিল, তুই আমার মসজিদে নিয়ে এসোস, মেজাজ খারাপ। নবী বলেন, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে নিয়মিত নামাজ 5 ওয়াক্ত পড়ে সঠিকভাবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর ওয়াদা আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ হলো 4 নাম্বার উপকার। নামাজ যারা নিয়মিত পড়বে, 5 নাম্বার উপকার, অস্থিরতা থেকে আল্লাহ তারে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। বলেন, অনিয়মিত নামাজ পড়লে না নিয়মিত? নিয়মিত নামাজ পড়লে। সূরা মাআরিজ 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, হালুআ মানে অস্থির রূপে। 20 নম্বর আয়াতে আছে, ইদা মাসসাহু শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, মানুআ সে অতিশয় কৃপণ হয়ে যায়। অকল্যাণ স্পর্শ করলে মেজাজ খারাপ, থুর ভাল লাগে না। আর যদি টাকা পয়সা হয়ে যায় তখন আবার আটকায় রাখে, না দিব না, আমার কৃপণ হয়ে যায় অতিমাত্রায়। আল্লাহ বলেন, তবে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তারা অস্থিরতাও তাদের মধ্যে থাকবে না, অকল্যাণ আসলেও তারা উৎকণ্ঠিত হবে না, আর যদি তাদের টাকা পয়সা হয় তারা অতিমাত্রায় কৃপণ হবে না, যারা নামাজি। সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ পড়ার পরে আয়াতটা শোনেন,
নামাজি মানে কি বুঝলা তোমরা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ। বলেন যারা। তাহলে বলেন অনিয়মিত না নিয়মিত? হ্যাঁ, নিয়মিত যদি নামাজ পড়েন তাহলে এই মাসালা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কারো মধ্যে যদি অস্থিরতার স্বভাব থাকে, কারো যদি অকল্যাণ আসলে তার মধ্যে উৎকণ্ঠিত হওয়ার স্বভাব থাকে, মানে আপনার জীবনে এখন একটা খারাপ অবস্থা আছে, এখন আপনি ধৈর্য না ধরে খালি উৎকণ্ঠিত হয়ে যাচ্ছেন এবং আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা ধারণা শুরু করছেন, এরকম যদি কারো মধ্যে থাকে, আবার আপনার টাকা পয়সা হয়ে গেছে, আল্লাহ হঠাৎ দিছে, মানে আপনি অতিমাত্রায় কৃপণ হয়েছেন, আল্লাহ বলেন তোমার মধ্যে এই তিনটা বদভ্যাস থাকবে না। তুমি অস্থির হবে না, তুমি উৎকণ্ঠিতও থাকবা না, তুমি কৃপণতাও করবা না। আল্লাহ বলেন কারা? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি। আল্লাহ বলেন কোন নামাজি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা যত্ন সহকারে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। এ হলো সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত। তাহলে 5 নম্বর উপকার, অস্থিরতা থেকে মুক্তির উপায় নামাজ। নামাজের 6 নম্বর উপকার, নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তানহা বাধা দেয়, বিরত রাখে, আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং অপছন্দনীয় কাজ থেকে। যারা নামাজ পড়েন মসজিদে যতক্ষণ থাকেন অশ্লীল কাজ করেন কেউ? অপছন্দনীয় কাজ করেন? এই যে যতক্ষণ নামাজে থাকবেন আপনি অশ্লীল কাজ করবেন না, এটা প্রথম ব্যাখ্যা। মসজিদে গেলেন মনে করেন এশার আধা ঘন্টা আগে, এশার নামাজ পড়লেন বিতির সহ 20 মিনিট গেল, আধা ঘন্টা আর 20 মিনিট হলো 50 মিনিট। এই 50 মিনিট পরে নামাজে পরে আবার তালিমে বইছেন আরো আধা ঘন্টা, 50-এ আধা ঘন্টা হলো 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট, এই যে 1 ঘন্টা 20 মিনিট আপনি ছিলেন, এই 1 ঘন্টা 20 মিনিট আপনি কিন্তু কোনো গুনাহ করেন নাই, অশ্লীল কাজ করেন নাই, কারণ আপনি গুনাহমুক্ত পরিবেশে ছিলেন, নামাজের পরিবেশে ছিলেন। আল্লাহর কোরআন বলে নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখবে। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা, যারা নিয়মিত নামাজ পড়ে তারা যদি হঠাৎ কোনো খারাপ কাজ করে তখন কি বলে জানেন? ইস আমি কি করলাম, আমি না নামাজ পড়ি। এই যে দেখেন, আমি না নামাজ পড়ি, আমি এটা কি করলাম, মানে নামাজ পড়ে ধাক্কা দিছে, এই মিয়া তুমি না নামাজ পড়ো, তুমি এটা কেমনে করলাম? একটা লোক মনে করেন মাশাআল্লাহ হঠাৎ দাওয়াত ও তাবলিগে গিয়ে নামাজি হয়েছে, আগে সে নামাজ পড়তো না, আগে খারাপ কাজ করলে সে এতটা আপনার অনুশোচনায় ভুগতো না, কিন্তু নামাজি হওয়ার পর হঠাৎ একটা খারাপ কাজ করলেই অনুশোচনায় ভোগে, আমি এটা কি করলাম, আমি না নামাজ ধরছি। ইমাম সাহেবের কাছে আইসা বলে হুজুর আমার দ্বারা ভয়ঙ্কর একটা অপরাধ হয়ে গেছে, ইন্না লিল্লাহ, আমি হুজুর গত 2 বছর ধরে নামাজ পড়ি। দেখেন গত 2 বছরের মধ্যে অপরাধ হইলে তার মধ্যে অনুশোচনা কাজ করে, কেন? সে নামাজ ধরছে, এই নামাজ তাকে অনুশোচনা করতে বাধ্য করে, তুমি না নামাজি, তোমার দ্বারা তো এই কাজ করা ঠিক না। এই জন্য আল্লাহ বলে নামাজ অশ্লীল এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজের 7 নম্বর উপকার, নামাজ গুনাহ মুক্তির কারণ, নামাজ গুনাহ মুক্তির কাফারা, নামাজ গুনাহের জন্য কাফারা। গুনাহ নাই কার কার, এরকম কেউ আসেননি? তাহলে গুনাহের কাফারা কি বলেন তো? নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 582 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা তোমরা কি মনে করো, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো নাপাক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি বলেন কোন ব্যক্তি দৈনিক পুকুরে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়লা যেমন পানির দ্বারা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তার গুনাহগুলা 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে বলেন, সবাই বলবেন ময়লা সাফ করে কি? বলেন পানি। বলেন ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? নামাজ। বলেন ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? নামাজ। আল্লাহ আমাদের সকলকে
5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে দৈনিক পড়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 233 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, মানে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 233 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস হবে 3033টা হাদিস। এই অনুযায়ী মুসলিমের 233 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফারাতুন লিমা বাইনাহুন্না, 1 ওয়াক্ত নামাজ আর আরেক ওয়াক্ত, মানে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আরেক ওয়াক্ত, এর পরের ওয়াক্ত, এইভাবে 2 ওয়াক্ত নামাজের মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক জুমা আরেক জুমার মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক নামাজ আরেক নামাজের মাঝে গুনাহের জন্য কাফারা হয় পরবর্তী নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, মানে এক সপ্তাহের মাঝে যে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে জানতে অজান্তে, এই ভুল ত্রুটিগুলার কাফারা হয় আগামী জুমা। তাহলে কতগুলো অপশন, নামাজের কারণেও ভুলের কাফারা হয়, আবার জুমার কারণেও ভুলের কাফারা হয়। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করে। সহিহ মুসলিমের বর্ণনা, 228 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের কাছে যদি ফরজ নামাজ উপস্থিত হয়, এর মানে কোন মুসলমানের কাছে ফরজ নামাজের সময় হয়ে গেছে, ফায়ুহসিনুত তুহুরা, তিনি পবিত্রতা অর্জন করেছে সুন্দরভাবে, ওয়া ইউহসিনু খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে ওযু করছে, সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়ছে, সুন্দরভাবে রুকু সিজদা করছে। নবীজি বলেন, ইল্লা কানাত কাফারাতান লিযুনুব, অথবা লিমা বাইনাহুন্না মা লাম তুতাল কাবাইর, যতক্ষণ এই বান্দা কবিরা গুনাহ না করবে, কবিরা গুনাহ ছাড়া যে অন্যান্য গুনাহগুলা আছে, এই গুনাহগুলা ওই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু, সুন্দরভাবে রুকু, সুন্দরভাবে সিজদা করার কারণে এই 5 ওয়াক্ত নামাজ তার গুনাহের জন্য কাফারা হয়ে যাচ্ছে। তাহলে 7 নম্বর উপকার, গুনাহ মুক্তির কারণ নামাজ। নামাজের উপকারিতা নাম্বার 8, নামাজের কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো, ফাইন্নাকা লা তাসজুদু সাজদাতান লিল্লাহ ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি যতবার আল্লাহকে খুশি করার জন্য সাজদা দাও, ততবার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়। আজকের এশার নামাজ কয় রাকাত গেছে? ফরজ 4 রাকাতে সিজদা কয়টা? 8টা। পরে বলছেন সুন্নত 2 রাকাত, 2 রাকাত সুন্নতে সিজদা কয়টা? 4টা। 8 আর 4 কত হলো? 12টা। বিতির বলছেন 3 রাকাত, 3 রাকাতে সিজদা কয়টা? 12 আর 6 কত? নিঃসন্দেহে আজকে যারা 9 রাকাত পড়ছেন, মোট এশার নামাজ 4 আর 2 6 আর 3 9, এই 9 রাকাত নামাজ যারা অন্তত আজকে পড়ছেন, আল্লাহ তাদের 18টা নতুন করে মর্যাদা বাড়াইছে। আমার নবী সব সত্য কথা বলে, আমার নবীর কথা সত্য, কোনো সন্দেহ নেই। নবী বলছেন, এই মুখ থেকে যা বের হয় সব সত্য কথা। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কারণে মর্যাদা বাড়ে। কয় নাম্বার উপকারিতা গেল? 8।